আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইলে ছোলা বুট ভুনা রেসিপি। রেস্টুরেন্টে কেন ছোলা বুটটা এত খেতে ভালো লাগে বা তারা কী ধরনের পদ্ধতি ব্যবহার করে যার কারণে তাদের ছোলা বুটটা এতটা স্পেশাল হয় খেতে, তার সমস্ত টিপস এবং ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। বিশেষ করে তাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে যারা নতুন রাঁধুনি, প্রবাসী, ব্যাচেলর বা স্টুডেন্ট আছেন তাদের জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। রেস্টুরেন্টের মতো ছোলা বুট রান্না করার জন্য এখানে আমি 4 কাপের মতো ছোলা বুট নিয়েছি। আর ছোলা বুটগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ফুলে ডাবল হয়ে গেছে, পানিটা আমি ছেঁকে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি ডাবলেরও বেশি পানি নিয়ে ছোলা বুটটাকে সিদ্ধ হতে দিয়েছি। সাথে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, প্রায় 2টি বড় সাইজের আলু। আর যদি মিডিয়াম সাইজে অবশ্যই 3টি ব্যবহার করবেন। এখানে আমি লবণ দিয়েছি 1 চামচের মতো। অনেকে ছোলা বুট সিদ্ধ করার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে, এটা ঠিক না, কারণ এতে করে ছোলা বুটের যে পুষ্টি উপাদান আছে সেটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো আমি এটা করছি না, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খেয়াল করে দেখুন ছোলা বুটটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি টোটাল 35 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটা খুব ভালো করে ছেঁকে নিয়ে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যদি পেঁয়াজ মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু অবশ্যই 4টি পেঁয়াজ ব্যবহার করতে হবে, যেহেতু ছোলা বুটের পরিমাণটা একটু বেশি আছে। আর পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, প্রায় 6টির মতো ছোট ছোট সবুজ এলাচ। নেড়ে চেড়ে আমি একসাথে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিব। যেহেতু ছোলা বুটের পরিমাণ বেশি, পেঁয়াজটা একটু বাড়তি নিতে হবে, তেলটাও একটু বাড়তি নিয়েছি। তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ উঁচু উঁচু করে আদা বাটা, 2 চামচ উঁচু উঁচু করে রসুন বাটা। একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এক এক করে সব গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ বুঝে লবণটা দিচ্ছি 1 চামচের মতো। সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা গুঁড়া মশলা মানে গুঁড়া মরিচটা একটু কম ব্যবহার করলেই হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ জায়ফল আর জয়িত্রী গুঁড়া। দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। জায়ফল আর জয়িত্রী গুঁড়া যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে খুবই ভালো হয়। বেটেও নিতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু তারা অবশ্যই এই শাহি মশলাটা ব্যবহার করে থাকে। আর এর কারণে ছোলা বুটের ফ্লেভারটা অসাধারণ হয়। সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকেই যাবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে 1/2 কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে। রেস্টুরেন্টে কিন্তু ওরা গুঁড়া দুধটা ব্যবহার করে থাকে ছোলা বুট ভুনায়। এটা কিন্তু একটা খুব ভালো টিপস, কারণ গুঁড়া দুধটা ব্যবহার করলে কালারটা ভীষণ সুন্দর আসে, টেক্সচারটা ভালো হয়, একটু মাখো মাখো হয় জিনিসটা, আর দেখতে খুবই ভালো লাগে। হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে টক দইটাও ব্যবহার করা যাবে। 1 কাপের মতো টক দইটা দিয়ে দিবেন। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আধা ভাঙ্গা করে আমি দিয়ে দিলাম। অবশ্যই আলুগুলোকে হাত দিয়ে আধা ভাঙ্গা করে নেবেন, কচলে নেবেন না, এতে করে আলুগুলো আস্তে আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। বেশি না, 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই হবে আলুর সাথে মশলাটা। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ, অবশ্যই ফ্লেভারের জন্য। যদি ঝালের জন্য দিতে হয় তাহলে একটু ভেঙে দিবেন। বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা তো চাইলে গুঁড়া মরিচটা কম ব্যবহার করবেন, কিন্তু যে পরিমাণে আমি ছোলা বুট নিয়েছি সেই পরিমাণে এই মরিচের গুঁড়াটা ঠিক আছে। তো 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা বুটটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ছোলা বুটটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
ছোলা বুট রান্না হতে বেশি সময় লাগে না, সেদ্ধ হতে যা সময় লাগে তাই। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই। এভাবে বেশি করে একসাথে রান্না করে নিলে ঝামেলা কম হয় রমজান মাসে। তো এই পর্যায়ে আমি ২টি পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা আস্ত আস্ত থাকে আর দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যদি চান যে টমেটো যাতে মুখে না বাজে আর জিনিসটা, তাহলে আপনারা কষানোর সময় দিয়ে দিতে পারেন। তো ৩ থেকে ৪ মিনিট এটাকে কষিয়ে নিলেই ছোলা বুটটা রেডি হয়ে যাবে। যদি চান আরেকটু টাইট হোক তাহলে আরও ২ মিনিট এটাকে রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে এটাই ঠিকঠাক মনে হচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিব। ধনেপাতা কুচি যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। খুব সহজে তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের ছোলা বুট ভুনা। এইভাবে বাসায় একদিন অন্তত করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। আর এভাবে বেশি করে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কন্টেনারে ভরে। যখন তখন যে কোনো সময় বের করে মুড়ি দিয়ে মাখান কিংবা নাস্তার সাথে সার্ভ করেন, যা খুশি করতে পারেন, কিন্তু বেশি করে রান্না করে নিলে ঝামেলাটা কম হয় রমজান মাসে। তো হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এটা যে খেতে কী পরিমাণে ভালো লাগে সেটা আসলে মুখে বোঝানোর না, অনেক সুন্দর হয় এইভাবে রান্নাটা করলে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। যারা নতুন রাঁধুনি আছেন, প্রবাসী, ব্যাচেলর বা স্টুডেন্ট আছেন, তাদের জন্য ভিডিওটি আশা করছি ভীষণ হেল্পফুল হবে। তো একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এইভাবে বাসায় একদিন করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।